আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো লোভনীয় স্বাদের রাবড়ি ক্ষীর। এই ক্ষীরটা খেতে খুবই সুস্বাদু। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। তো চলুন আর কথা না বাড়িয়ে তৈরি করে নিই অল্প সময়ের মধ্যে খুবই সুস্বাদু এই রাবড়ি ক্ষীর। আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি গুঁড়া চাল। আপনারা আধা কাপও নিতে পারেন। আমি এখন পানি দিয়ে ভালো করে চালটাকে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে আমি চুলে একটা পাতিল বসিয়ে দিয়ে তার মধ্যে ঢেলে দিচ্ছি চালগুলো। দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। পানিটা দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে ছেড়ে দেব যেন দলা বেঁধে না থাকে। এরপর মাঝারি আঁচে জাল করে আমি রাইসটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আমি চেক করে দেখছি সিদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পানি থাকা অবস্থাতেই আমি চুলার জালটা বন্ধ করে দেব। এখন সামান্য একটু ঠান্ডা হলে আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার জন্য নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারের জার। এর মধ্যে রাইসগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা ব্লেন্ড করে একটা সাইডে রেখে দেব। আবারও নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের জার। এতে দিয়ে দিচ্ছি আমি জাল করা 1 কাপ দুধ, মাঝারি সাইজের 3টা টোস্ট। এটাকেও আমি ব্লেন্ড করে একটা সাইডে রেখে দেব। চুলায় একটা পাতিল বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবং 2 টেবিল চামচ পানি। এই চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। যখন একটু কালার আসবে তখন চুলার জালটা একটু কমিয়ে আমি নাড়াচাড়া করব এবং কালারটা না আসা পর্যন্ত আমি এভাবে নাড়াচাড়া করতে থাকব। খুব বেশি কালার করা যাবে না, তাহলে পুড়ে যাবে। কাঙ্ক্ষিত কালার আসলে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। ব্যাস তৈরি হয়ে গেছে। এখন আমি এই ক্যারামেলটাকেও একটা সাইড করে রেখে দেব। চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে নিয়ে নিচ্ছি আমি 5 কাপ জাল করা দুধ। আমি দিয়ে দিচ্ছি ক্যারামেলটা। একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। আমি টোটাল ব্যবহার করেছি 6 কাপ দুধ। 5 কাপ দুধ এখানে দিয়েছি এবং 1 কাপ দুধ দিয়ে আমি টোস্ট ব্লেন্ড করেছি। দিয়ে দিচ্ছি 5টা এলাচ। আবার একটু নেড়ে ছেড়ে নেব। ব্লেন্ড করা রাইসগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। সবগুলো দেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। চামচ দিয়ে মেশাতে অসুবিধা হলে হ্যান্ড উইক্সের সাহায্যেও মেশাতে পারেন। তবে খেয়াল রাখবেন যেন দানা বেঁধে না থাকে, সবগুলো যেন ভালোভাবে মিশে যায়। আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবং স্বাদ মতো লবণ। একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে কিন্তু লেগে যেতে পারে। আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা টোস্ট। এটা দিলে কিন্তু এর টেস্টটা অনেকটা বেড়ে যায়। এটা খুব ভালোভাবে মিশিয়ে এভাবে অনবরত নাড়তে হবে। এভাবে নেড়ে ছেড়ে আমি ঘন করে নেব। এই পর্যায়ে আমি চুলা জালটা বন্ধ করে দেব। চুলা জালটা বন্ধ করে দিয়ে আমি কয়েকবার একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি পরিবেশন করব। একটা মাটির পাতিলে আমি পরিবেশন করছি। ছড়িয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি। ব্যাস তৈরি হয়ে গেল আমার খুবই সুস্বাদু রাবড়ি ক্ষীর। খুব সহজে আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন। এখন এই ক্ষীরটাকে আমি বাইরে রেখে একটু ঠান্ডা করে নেব। তারপর নর্মাল ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি আবার ফিরে আসছি। ফিরে এলাম 2 ঘন্টা পর। দেখুন কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আরেকটু ঘন হয়ে গেছে এবং একদম পারফেক্ট হয়েছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি।
আপনারা বাড়িতে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন এই রাবড়ি ক্ষীর। এটা কতটা সুস্বাদু সেটা বোঝার জন্য অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করতে হবে। তো আর দেরি না করে আজই তৈরি করে ফেলুন খুবই সুস্বাদু এই রাবড়ি ক্ষীর। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি এখানে শেষ করছি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।